আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুব ভালো আছেন। আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। আমাদের অনেক সময় কিন্তু ছেঁড়া ফাটা নোট থাকে, যেগুলো আমাদের বিভিন্ন সময় আমাদের পরিবর্তন করতে হয়। আমরা কিন্তু সেটি কিন্তু সব ব্যাংকে গেলে কিন্তু আমাদের দেয় না। সবাই কিন্তু আমাদের বলে বাংলাদেশ ব্যাংকে যাওয়ার জন্য। তো আমি গতকাল বাংলাদেশ ব্যাংকে গিয়ে আমার কিছু ছেঁড়া ফাটা নোট ছিল, যেগুলো আমি আসলে কিন্তু খুব সাবলীলভাবে কিন্তু আমি নিয়ে আসতে পেরেছি। মানে ওনারা নতুন নোট দিয়ে দিয়েছেন আমাকে। এখন আমি আপনাদের একটু প্রসেসটা বলি, কীভাবে হচ্ছে আপনারাও যারা আপনাদের যাদের ছেঁড়া ফাটা নোট আছে সেই নোটগুলো আপনারা কীভাবে ওখানে গিয়ে হচ্ছে আপনারা মানে ভালো নোট নিয়ে আসতে পারেন ওইগুলোর বিনিময়ে। ঠিক আছে, ওখানে কিন্তু কোনো 1 টাকা আপনার কাছ থেকে কম রাখবে না। সম্পূর্ণ টাকায়, আপনি যদি ধরেন 20 টাকা একদম ছেঁড়া ফাটা নোট দেন, আপনাকে 20 টাকাই দিবে। আপনি যদি 500 টাকার ছেঁড়া ফাটা নোট দেন, আপনাকে 500 টাকার যেটা ভালো নোট সেটা আপনাকে দিয়ে দিবে। আপনার এর জন্য সবার আগে মতিঝিল চলে যেতে হবে। মতিঝিল বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংকের হচ্ছে প্রধান শাখাটি রয়েছে। আপনারা বাংলাদেশ ব্যাংকে ঢুকে মূল ফটকে ঢোকার সময় একটা দেখবেন আপনার হচ্ছে একটা মেশিন থাকে, যেটাতে আপনি হচ্ছে আপনার ব্যাগটা রেখে দিবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে ঢুকে যাবেন। এবং ওইখানে রাখার একটা কথা হচ্ছে যে আপনি ব্যাগটাতে কোনো বোম্বাস্টিক কোনো এলিমেন্টস আছে কি না সেটা দেখার জন্য ওইখানে আপনি ব্যাগটা আপনার প্লেস করে দেবেন। তারপরে আপনি হাঁটতে হাঁটতে সোজা চলে যাবেন বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের 2 তলায়। ঠিক আছে, 2 তলায় চলে যাওয়ার পরে আপনি হাতের ঠিক ডানে দেখবেন একটি কক্ষ আছে। সেইখানে আপনি ঢুকলে অনেকগুলো কাউন্টার দেখবেন। তো ছেঁড়া ফাটা নোট কিন্তু সব কাউন্টারে আপনার চেঞ্জ করে না। আপনি যাবেন হচ্ছে 17, 18 ও 19। আমি আবারও বলছি 17, 18, 19 এই 3টি কাউন্টারের যে কোনো একটিতে গিয়ে আপনি আপনার ছেঁড়া ফাটা নোটগুলো চেঞ্জ করতে পারবেন। তো 17, 18, 19 নাম্বার কাউন্টারে যখন আপনি যাবেন, তখন আপনাকে যখন একটা সিরিয়াল থাকে, খুব বড় সিরিয়াল থাকে স্যাডলি। তো ওইখানে যখন আপনি যাবেন তখন আপনি কীভাবে টাকাটা জমা দিবেন, তো সিরিয়াল আপনি দাঁড়িয়ে আছেন। তো আমার সাথে যেটা হয়েছিল, আমি একদম পরে জানতে পেরেছিলাম। আমি সিরিয়াল ধরেন দাঁড়িয়ে আছি, আমার সিরিয়াল আসলো, তখন আমি গিয়ে জানলাম কি যে আমার টাকাটা যেভাবে জমা দেওয়ার কথা, আমার ছেঁড়া ফাটা নোট জমা দেওয়ারও কিন্তু একটা প্রসেস আছে। প্রসেসটা পরে আমাকে তারা যখন বললো, তখন আমি কিন্তু আবার এই সিরিয়াল থেকে গিয়ে আবার হচ্ছে ব্যাংক থেকে বের হয়ে একটা টেপ আনতে হয়েছে আমার। তো সেটার জন্য যাতে আপনারা আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যেতে পারেন, সেজন্য কিন্তু এই ভিডিওটা বেসিক্যালি আমার করা। আচ্ছা, তো আপনি ধরেন এই টাকাটা আপনার ধরেন এটা ছেঁড়া টাকা, ধরেন আমার 20 টাকার নোট আমার হাতে আছে, এটা একটা ছেঁড়া টাকা আপনার। তো ধরেন আপনার টাকাটার পিছনে এইরকম একটা টেপ পাওয়া যায়, যেটা আপনি মতিঝিল থেকে, আমি আপনাদের একটু দেখাই ভালো করে, আশা করি দেখা যাবে। আপনারা হচ্ছে মতিঝিলে বললেই হবে কি আর কি, যেরকম একটা ট্যাপ দরকার, টাকার ট্যাপ, যেটা হচ্ছে ছেঁড়া ফাটা টাকায় লাগানো হয়। এটা আপনি কিন্তু উঠিয়েও ফেলতে পারেন। আমাদের দেখায় অনেক ট্যাপ আছে যেগুলো উঠানো যায় না, দেখেন এগুলো কিন্তু একদম সাবলীলভাবে উঠে যাচ্ছে, রাইট? তো উঠে যাওয়ার মধ্যে এরকম ট্যাপ দিবেন, এখানে আপনার নামটা লিখে নেবেন। ঠিক আছে, ধরেন আমার নাম হচ্ছে ধরেন আসিফ। তো আমি এই যে এইভাবে একটু জাস্ট নামটা লিখে দেবেন, কারণ ওনাদের এবং প্রত্যেকটা নোটেই লিখবেন। ঠিক আছে, এটা আপনাদের সচেতনতার জন্য। তারপরে টাকাটা আপনার জমা দিতে হবে। তো এখানে পুরোটা যদি আপনাদের বেশি ছেঁড়া ফাটা থাকে, তখন আপনি পুরোটার মধ্যে কিন্তু ট্যাপ করতে পারেন, সমস্যা নেই। এটা একটা জিনিস গেল। তারপরে আপনি টাকাটা জমা দিবেন একটা কাউন্টারে, 17, 18, 19 যে কোনো একটা কাউন্টারে আপনি জমা দিবেন। আপনাকে 20 থেকে 25 মিনিট আপনাকে অপেক্ষা করতে হতে পারে। এর আগেও পেতে পারেন, এর পরেও পেতে পারেন, বাট সময়টা আমি এভারেজ টাইমটা বললাম। ওনারা প্রত্যেক 10 জনের থেকে জমা নেয়, 10 জনের থেকে জমা নিয়ে তারপর হচ্ছে ওনারা আগে টাকাগুলো আপনার প্রসেসে যায়। এটা 2-3টা চেকিংয়ের মাধ্যমে যে আপনার ছেঁড়া টাকাটা আসলে আপনাকে দিতে পারবে কিনা, বা ছেঁড়া টাকাটা আপনার অ্যাকসেপ্টেবল কিনা ওদের কাছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা কিন্তু, যদি আপনার একদম অ্যাকসেপ্টেবল না হয়, তখন এটা হয়তো বা 75%, 65 এরকম একটা পার্সেন্টেজ আপনাকে জমা দিয়ে দিবে। আপনাকে টাকাটা দিয়ে দিবে 7 দিন পর। ঠিক আছে, যদি ইনকেস আপনারা খুব বেশি ছেঁড়া হয়, যদি একদম অ্যাকসেপ্টেবল নাই হয়, তখনের কথা আমি বলছি। আর যদি আপনার ধরেন নর্মাল কেস এরকম যদি নোট থাকে, ধরেন যে খুব বেশি ছেঁড়া ফাটা না, তখন কিন্তু আপনারা পুরো টাকাটাই আপনাকে দিয়ে দিবেন। আচ্ছা, তো এখন আপনি যেটা করবেন যে এটা জমা দিবেন, তারপরে কিন্তু কিছুক্ষণ পর আপনাকে একদম নাম ডেকে ডেকে আপনাকে দিয়ে দিবেন। এবং পুরোটা সময় আপনার ওইখানে থাকাটা আমি সাজেস্ট করবো থাকতে। কেননা ধরেন আপনি যদি না থাকেন, তখন দেখা যায় যে এরকম অনেক হয়েছে যে তার ধরেন নাম ডাকছে, সে তখন ছিল না, একটু দূরে ছিল, কারণ কক্ষটা কিন্তু খুবই বিশাল, একদম বিশাল একটা ফুটবল মাঠের মতো অলমোস্ট। তো ওইখানে আপনার পাশাপাশি দাঁড়িয়ে থাকবেন, যখন বলতেছে তখন আপনি নিয়ে আসবেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও করার আপনাদের জন্য। তো আশা করি সবাই ভালোই একটা সার্ভিস পাবেন বাংলাদেশ ব্যাংকে গিয়ে। তো সবার জন্য শুভকামনা। আর যদি আপনাদের কোনো যদি কোয়েরি থাকে এই সংক্রান্ত, তখন আপনি আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।